আমরা স্পষ্ট ভাষায় বলছি, আমাদের ঈমান এবং আকীদা রক্ষা করার, বাংলাদেশের ধর্মপ্রাণ সরল মুসলমানদেরকে কেউ যেন বিভ্রান্ত করতে না পারে, এই বিভ্রান্তির হাত থেকে, ঈমান বিধ্বংসী ষড়যন্ত্রের হাত থেকে আমার দেশ, আমার মানচিত্র, আমার জনগণকে রক্ষা করার জন্য যা করতে হয় আগামী দিন আমরা সেটাই করব ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের মুরব্বীগণ তারা পরামর্শ দিয়েছেন এবং আকারে ইঙ্গিতে তারা স্পষ্ট ভাষায় বলছেন এ কথা, যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার এই দাবি আদায়ে অব্যাহতভাবে গাফিলতি করা হয়, তাহলে বৃহৎ কর্মসূচির মাধ্যমে, আমির হেফাজত বলেছেন অহিংস কর্মসূচির মাধ্যমে, আমরা বলছি প্রয়োজনে রাজধানী ঢাকা অবরুদ্ধ হবে, অচল হবে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সেই জন্য একদিকে আমাদেরকে ব্যাপক কাদিয়ানীদের অপতৎপরতার বিরুদ্ধে দেশব্যাপী গণসংযোগ করতে হবে, দাওয়াতি কার্যক্রম করতে হবে, কাদিয়ানী সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট অর্থনীতির তাদের যেই শক্তি, সেই শক্তির গোড়ায় আমাদেরকে নিয়মতান্ত্রিক উপায়ে আঘাত হানতে হবে। সেই সাথে গোটা দুনিয়ার মুসলিম বিশ্বকে সঙ্গে নিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলো ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের দলীয় সংসদ সদস্য জাতীয় সংসদে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি উত্থাপন করেছে। ইনশাআল্লাহ আমাদের যারা সংসদে প্রতিনিধি রয়েছে তারা তাদের এই উচ্চকিত কণ্ঠ অব্যাহত রাখবে, বলেই যাব যতদিন দাবি আদায় না হবে আমরা এ দাবি থেকে এক চুল পরিমাণ পিছপা হব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীর দিনে আমাদের সেই দাবি আদায় হবে এবং আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের রাষ্ট্র সরকারের কাছ থেকে সেই দাবি আদায়ের প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।